हाई फ्रेंड्स वेलकम टू मैम्स टीचिंग स्पीक एंड इंग्लिश इजिली उइथ मी। आज के आबार तुम्हादेर काछे एसे गेছি। चलो आज के आमार भिडियोटा होमोफोन्सের উপর। होमोफोन्सটা কি? होमोफोन्स হলো সেই ওয়ার্ডগুলো যেগুলো আমরা প্রোনাউন্স করি, উচ্চারণ করি একই সেম, কিন্তু তাদের স্পেলিং আর মিনিং সম্পূর্ণ আলাদা। ধরো এক্সাম্পল, ধরো নিউ আর নিউ, কে এন ই ডাব্লিউ নিউ, নিউ মানে কি জানা, আর এন ই ডাব্লিউ নিউ মানে নতুন। এরকম অনেক হোমোফোন্স আছে যেগুলো আমরা কনফিউজড হয়ে যাই ঠিক কোথায় আমরা এটাকে ব্যবহার করব অ্যাকর্ডিং টু মিনিং। চলো আজকে আমরা দেখি অনেক কমন হোমোফোন্স আছে, কিন্তু আমরা সেগুলোকে মনেই করি না যে এগুলো সত্যি পার্টিকুলার পারফেক্ট হোমোফোন্স। চলো আজকে আমরা দেখে নিই কিছু এক্সাম্পলের উপরে কিছু হোমোফোন্সের ব্যবহার। দেখো প্রথমে আছে অ্যাক্সিস। অ্যাক্সিস কথার কি অর্থ হলো? অ্যাক্সিস কথার অর্থ হলো অ্যাপ্রোচ, মানে কাউকে কোনো কিছু অ্যাপ্রোচ করা। দেখো কি সেন্টেন্স লিখতে পারি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ইট ইজ ভেরি ডিফিকাল্ট to have an access to the Prime Minister. It is very difficult to have an access to the Prime Minister. অর্থাৎ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কোনো কিছু অ্যাপ্রোচ করাটা খুব ডিফিকাল্ট। তাহলে আমরা অ্যাক্সেস মানে কি বুঝছি? অ্যাপ্রোচ। আর দেখো অ্যাক্সেশন, অ্যাক্সেশন কথার অর্থ হচ্ছে কামিং টু দ্য থ্রোন। অ্যাক্সেশন কথার অর্থ কামিং টু দ্য থ্রোন। আমরা তাহলে কি লিখতে পারি? দ্য অ্যাক্সেশন, the accession of the prince to the throne was welcomed by the people. The accession of the prince to the throne was welcomed by the people. The accession of the prince to the throne was welcomed by the people. তার মানে প্রিন্সের যে থ্রোনের সিংহাসনে এসে বসতেন তখন সেই সময়ে তিনি পিপলের দ্বারা ওয়েলকামড হয়েছিলেন। The accession of the prince to the throne was welcomed by the people. তাহলে আমরা কি বুঝলাম? দেখো অ্যাক্সেস আর অ্যাক্সেশন একটু ডিফারেন্স। অ্যাক্সেস আর অ্যাক্সেশন, অ্যাক্সেস অর্থাৎ তো অ্যাপ্রোচ, আর অ্যাক্সেশন অর্থাৎ কামিং টু দ্য থ্রোন। তোমরা ওটাকে একটু লিখে নাও, কারণ আমার বোর্ডের জায়গাটা খুব কম আছে, আর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ অ্যান অ্যাক্সেস টু দ্য প্রাইম মিনিস্টার। দ্য অ্যাক্সেশন অফ দ্য প্রিন্স টু দ্য থ্রোন ওয়াজ ওয়েলকামড বাই দ্য পিপল। নেক্সট দেখো বিসাইড। আচ্ছা, বিসাইড আর বিসাইডস, বিসাইড অর্থাৎ বাই দ্য সাইড অফ অর্থাৎ পাশে, আর বিসাইডস মানে পাশাপাশি, ইন অ্যাডিশন টু। বিসাইড মানে পাশে। দেখো she sat beside her father. She sat beside her father. সে তার বাবার পাশে বসেছিল। অর্থাৎ বিসাইড অর্থে আমার পাশে, তোমার পাশে আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? এটা খুব ইজি, অ্যাক্সেশন, অ্যাক্সেস, ঠিক আছে? আর বিসাইডস কথার অর্থ হচ্ছে ইন অ্যাডিশন টু। এটা আমরা কি বোঝাবো? দেখো besides English, she is also learning French. ইংলিশের পাশাপাশি সে ফ্রেঞ্চটাও শিখছে। she is also learning French. Besides English, she is also learning French. সে ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও শিখছে। তাহলে কি বুঝলাম? বিসাইড মানে বাই দ্য সাইড অফ, আর বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন টু, অর্থাৎ পাশাপাশি, একটার সাথে আর একটা। আমি একটা কিছু করছি, তারপরে আর একটা কিছু করছি, ঠিক আছে? নেক্সট দেখো এক্সেপ্ট, এক্সপেক্ট। এক্সেপ্ট মানে হচ্ছে লিভিং আউট, মানে ও ছাড়া। দেখো সেন্টেন্সটা কিভাবে লিখছি, এখানে দেখে নাও একবার। বিসাইডসটা একবার বলে নি, বিসাইডস ইংলিশ she is also learning French. ওকে, she is also
Learning French. She is also learning French. আচ্ছা, except দেখো everyone except Rahul was invited in the party. Everyone except Rahul was invited in the party. ঠিক আছে, তার মানে রাহুল ছাড়া প্রত্যেকেই সেখানে ইনভাইটেড হচ্ছে। এখানে লিভিং আউট কথা হচ্ছে ও ছাড়া, এক্সেপ্ট। ঠিক আছে, everyone except Rahul was invited in the party. Understood? এবারে দেখো এখানে এক্সপেক্ট, এখানে এক্সপেক্ট কথার অর্থ হচ্ছে হোপ, মানে আশা করা। I expected that he would come here yesterday. আমি কি আশা করেছিলাম সে এখানে yesterday আসবে। I expected that he would come here yesterday. ঠিক আছে, পিএস বা কাম হেয়ারও তুমি বলতে পারো, yesterday না হলে কোথাও কোনো সমস্যা নেই। তাহলে এক্সপেক্ট কথার অর্থ হচ্ছে হোপ, আশা করা, আর এক্সেপ্ট মানে হচ্ছে লিভিং, মানে ও ব্যতীত। কথাটার বাংলা মিনিং হচ্ছে ব্যতীত। ওকে, এবার দেখো অল্টার কথার অর্থ হচ্ছে চেঞ্জ, আর অল্টার কথার অর্থ হচ্ছে প্লেস বা মানে ওয়ার্শিপ করার জায়গা, যেখানে আমরা প্রার্থনা করতে যাই, পুজো করতে যাই। দেখো দুটোর স্পেলিং কিন্তু সেম, আর এ দুটোর শুধু স্পেলিং সেম নয়, এ দুটোর উচ্চারণ প্রোনাউন্সিয়েশনটাও সেম। তাহলে একটু দের মিনিং দুটো আলাদা। এখানে অল্টার কথার অর্থ হচ্ছে চেঞ্জ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, রাহুল is so obstinate. রাহুল ইজ সো অবস্টিনেট কথার অর্থ হচ্ছে একরোখা, জেদি টাইপের, একগুঁয়ে টাইপের, যে কারোর কথা শোনে না। রাহুল ইজ সো অবস্টিনেট দ্যাট no one can alter his views. ঠিক আছে, রাহুল ইজ সো অবস্টিনেট দ্যাট নো ওয়ান ক্যান অল্টার হিজ ভিউজ, মানে রাহুলের দৃষ্টিভঙ্গিটা এরকমই একগুঁয়ে যে ওর চিন্তা ভাবনাটাকে কেউ চেঞ্জ করতে পারে না। এখানে অল্টার কথার অর্থ হচ্ছে চেঞ্জ করা। রাহুল ইজ সো অবস্টিনেট দ্যাট নো ওয়ান ক্যান অল্টার হিজ ভিউজ, বা অল্টার হিজ থিঙ্কিং। ঠিক আছে, বা অল্টার হিজ ডিমান্ড। আন্ডারস্টুড? এবারে দেখো অল্টার কথার অর্থ হচ্ছে এখানে স্পেলিং এক অ্যান্ড এদের প্রোনাউন্সিয়েশনও এক, কিন্তু মিনিং প্লেস অফ ওয়ার্শিপ। I visited temple. There I saw him in the altar. There I saw him in the altar. ঠিক আছে, আমি মন্দিরে ভিজিটেড গিয়েছিলাম, দর্শন করতে গেছিলাম, সেখানে আমি তাকে দেখেছিলাম। অল্টার অর্থাৎ ওয়ার্শিপ, যেখানে সবাই পুজো প্রার্থনা করে সেখানে তাকে আমি দেখেছিলাম। I saw him in the altar. ঠিক আছে, I visited temple, there I saw him in the altar. তাহলে আমরা অল্টারের কি মানে বুঝতে পারলাম। একটা অল্টারের কথা মানে হচ্ছে প্লেস অফ ওয়ার্শিপ, যেখানে আমরা পুজো বা প্রার্থনা করি, আর একটা অল্টারের কথা হচ্ছে চেঞ্জ। তাহলে আমরা প্রথম থেকে কি কি দেখলাম, এখানে অ্যাক্সের কথা অ্যাপ্রোচ, অ্যাক্সেশন হচ্ছে কামিং টু দ্য থ্রোন। দেখো দুটোর স্পেলিং মোটামুটি একই আছে, আর প্রোনাউন্সিয়েশনও এক, কিন্তু মিনিং আলাদা। এখানে বিসাইড হচ্ছে বাই দ্য সাইড অফ, বিসাইডস হচ্ছে ইন অ্যাডিশন টু। এক্সেপ্ট মানে হচ্ছে ব্যতীত, আর এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা হোক। অল্টার চেঞ্জ, অল্টার হচ্ছে প্লেস অফ ওয়ার্শিপ। এবারে দেখো যদি তোমরা পারো এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি এটা ইরেজ করব। ঠিক আছে, এবারে দেখো, এবারে আছে বার্থ। বার্থ কথার অর্থ হচ্ছে টু বি
born, আর একটা হচ্ছে birth, এটা হচ্ছে a seat in a train। আচ্ছা, বার্থ এখানে কি করবো আমরা দেখো, টু make a horoscope, to make a horoscope we need a perfect birth time। আচ্ছা, to make a horoscope we need a perfect birth time, অর্থাৎ একটা হরোস্কোপ অর্থাৎ পুষ্টি বা ঠিকুজি তৈরি করতে গেলে আমাদের কি প্রয়োজন, ঠিক পারফেক্ট বা জন্ম সময়টা, বার্থ টাইম। to make a horoscope we need a perfect birth time, understood? এবারে দেখো এখানে বার্থ, এই দুটোর প্রোনাউন্সিয়েশন এক, কিন্তু এই দুটোর স্পেলিং এন্ড মিনিং আলাদা। স্পেলিং হচ্ছে BERT, বার্থ অর্থ হচ্ছে সিট ইন এ ট্রেন, অর্থাৎ আমরা যখন কোনো দূর পাল্লায় কোথাও যাই তখন আমরা যখন সিট বুক করি, রিজার্ভ করি, সেই সিটটাকে বলা হয় বার্থ। we booked 2 berths in a Rajdhani Express to go to Delhi। we booked 2 berths in a Rajdhani Express to go to Delhi। তাহলে আমরা বুঝতে পারলাম দুটো বার্থের স্পেলিংও দেখো আলাদা, মিনিং আলাদা, বাট এদের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ একই। BIRTH বার্থ মানে টু বি বর্ন, আর PERTH বার্থ হচ্ছে সিট ইন এ ট্রেন। ওকে, নেক্সট দেখো কি আছে, ক্যাজুয়াল। আচ্ছা, একটা আছে ক্যাজুয়াল অর্থে, একটা ক্যাজুয়াল অর্থে আছে অকেশনাল। অকেশনাল দেখো এখানে কি হবে, হি ইজ অন ক্যাজুয়াল লিভ, হি ইজ অন ক্যাজুয়াল লিভ টুডে, হি ইজ অন ক্যাজুয়াল লিভ টুডে, সে আজকে ক্যাজুয়াল লিভে আছে, মানে কোনো অকেশনালি কেউ যখন ছুটি হবে ক্যাজুয়াল লিভ, হি ইজ অন ক্যাজুয়াল লিভ টুডে। ঠিক আছে, আর একটা ক্যাজুয়াল দেখো, এই ক্যাজুয়ালটার অর্থ হচ্ছে রিলেশন বা রিলেটেড ফর কজ, কোনো কারণের সাথে রিলেটেড আছে। এবার আমরা কি লিখবো দেখো সেন্টেন্সটা, there is definite a casual relation, there is definite a casual relationship between population and poverty, population and poverty, there is definite a casual relationship between population and poverty, অর্থাৎ পপুলেশন পভার্টি, পভার্টি কিসের জন্য, দারিদ্রতা, যত পপুলেশন বাড়বে সেই কারণ, তার মানে এই কজটা এখানে, এই যে ক্যাজুয়াল কথাটার অর্থ হচ্ছে রিলেশনটা কোনো কজ, অর্থাৎ এই যে পপুলেশন আর পভার্টির মধ্যে যে রিলেশনটা, তার দুটোর মধ্যে একটা রিলেশন আছে, কারণ পপুলেশনের কারণে পভার্টি। তাহলে এখানে কি মানে বুঝলাম, রিলেটেড টু কজ, দেয়ার ইজ ডেফিনিট এ ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন পপুলেশন এন্ড পভার্টি। তাহলে একটা ক্যাজুয়াল মানেটা কি দেখলাম, দেখো সেম স্পেলিং এখানে, CASUAL CSUAL একটু চেঞ্জ আছে। অকেশনাল, হি ইজ অন ক্যাজুয়াল লিভ টুডে, এখানে রিলেটেড টু কজ, দেয়ার ইজ এ ডেফিনিট ক্যাজুয়াল রিলেশনশিপ বিটুইন পপুলেশন এন্ড পভার্টি, আন্ডারস্টুড? দেখো এছাড়া আমরা অনেক রকমের কমন আমাদের কাছে হোমোফোনস আছে, যেগুলো আমরা চট করে আমরা ভাবি না কি এগুলো হোমোফোনস। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরেকবার, বার্থ অর্থাৎ টু বি বর্ন, বার্থ টু সিট ইন এ ট্রেন, ক্যাজুয়াল অকেশনাল, আর ক্যাজুয়াল রিলেটেড টু কজ। দেখো
এগুলো তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও, আর না হয়তো লিখে নাও। দেখো আর কিছু তোমাদের আমি খুব কমন, খুব ইজি হোমোফোনস লিখে দিচ্ছি, যেগুলো তোমরা নিজেরা বাড়িতে সেন্টেন্স তৈরি করবে। দেখো নাম্বার 1 আছে এখানে নিউ, নিউ এটার মানে কি নতুন, এটার মানে জানা। নাম্বার 2 হচ্ছে হেয়ার, হেয়ার HIR হেয়ার, HARE হেয়ার। দেখো HAR তিনটে আছে এখানে, খরগোশ আছে এখানে, কানে সোনা আতর আছে এখানে, এখানে আছে HARE হেয়ার। এখানে HAR হেয়ার মানে সোনা, HAR হেয়ার মানে আমাদের চুলও হয় আবার খরগোশও হয়। তাহলে এগুলো তোমরা নিজেরা সেন্টেন্স বানাবে। আবার দেখো আরো আছে, দেখাচ্ছি ফ্লাওয়ার, 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 ফ্লাওয়ার অর্থ এখানে হচ্ছে ফুল, আর এই ফ্লাওয়ার অর্থ হচ্ছে ময়দা। দেখো কত কমন হোমোফোনস আমরা দেখতে পাই, আমরা জানি কিন্তু আমরা সেগুলোকে মনেই করি না, কিন্তু এগুলোকে তোমরা সেন্টেন্সে খুব ইজি ব্যবহার করতে পারবে। নিউ মানে জানা, নতুন, নিউ মানে জানা। হেয়ার মানে সোনা, চুল বা খরগোশ, হেয়ার মানে এখানে। ফ্লাওয়ার কথার অর্থ হচ্ছে ফুল, আর এই ফ্লাওয়ার কথার অর্থ হচ্ছে ময়দা। আবার দেখো নো কথার অর্থ না, নো, ঠিক আছে, নো নো। তাহলে আমরা এরকম অনেক কমন হোমোফোনস আছে যেগুলো তোমরা অনেক সময় আমরা অনেক বারবার দেখি, এগুলো আমরা খুব কমন দেখি কিন্তু সেগুলো আমরা মনে করি না। এগুলো তোমরা নিজেরা সেন্টেন্স লিখো, তোমরা প্র্যাকটিস করো। আরেকটা আছে দেখাচ্ছি তোমাদের, এয়ার, এয়ার এটা মানে হচ্ছে উত্তরাধিকার, এয়ার মানে হচ্ছে বায়ু। তাহলে আমি এখানে তোমাদের 5টা হোমোফোনস লিখে দিলাম, এগুলো তোমরা নিজেরা সেন্টেন্স তৈরি করবে। আশা করি আজকে তোমাদের হোমোফোনসের ক্লাসটা ভালো লেগেছে। যদি তোমরা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করি তোমরা ভালো আছো। প্র্যাকটিস।